1,20,000 টাকা ভাই। ছাগল কথা বলি, কথা শোনে আমার ছাগলে। আজকে আমি এক ছাগল ফার্মারের কাছে এসেছি। উনি ছাগল চাষ করেন। তা ওনার বাড়িতে গেলাম, তা কাউকে দেখতে পেলাম না। বললো যে সে মাঠের দিকে গেছে ছাগল নিয়ে। তা সে মাঠে গেছে বলে তাকে খোঁজার জন্য মাঠ প্যানে যেতে লাগলাম। তো মাঠে গিয়ে খুঁজতে খুঁজতে এমন জায়গায় চলে আসলাম, সেই বিশাল বড় কলা বাগান। শুধুই কলা বাগান। সেই কলা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি তার কাছে। তো দেখি শঙ্কর ভাই কি বলে। তার নাম হচ্ছে শঙ্কর। তো যাবো ভাবছি, দেখি। আমাদের নদিয়া জেলায় কলা চাষটা খুব বেশি হয়, তাই আমি মাঠের দিকে নামতেই দেখি শুধুই কলা বাগান। দেখুন দেখুন, কলা ততদূর চোখ যাচ্ছে, শুধুই কলা বাগান। ওই কলা বাগান গুলো পার হওয়ার পরে দেখছি ওই দূরে দেখা যাচ্ছে উনি ছাগল মাঠের দিকে নিয়ে এসেছে, ছাগল মাঠের দিকে চড়াচ্ছে। ওই তো ওই পাটের ওখানে করে দেখতে পাচ্ছি, ফাঁকা মাঠে। একে যায় ওনার কাছে। শেষটা নেই। ওর পাঁড়বে গায়ে হাত দিতে হবে, হাত দিতে হবে। ঠিক মারাত্মক দেখাই গেছে হবে, মারাত্মক ছবি দেখিস। বলো ছাগলগুলো কিরকম বলো। ছাগল কিন্তু বড় বড় ছাগল আমার। এই ছাগলটা আমার এত মাসের, ওই ছাগলটা এত মাস। এই মাসে বছরে 2বার বিয়ায় আমার ছাগল। হ্যাঁ, 2বার বিয়ায়। 8টা ধাড়ি আছে। এদিকে বড় পাটাটা 21 মাস। হ্যাঁ, দেখেন সব কিরকম আমার ছাগল হাত, দেখে নেন সব আমার ছাগল ফাগল, দেখেন সব কিরকম ছাগল কথা বলি, কথা শোনে আমার ছাগলে। ছাগলের জাত গুলা কি? রাম ছাগল জাত, রাম ছাগল। এটা রাম ছাগল, দেখো বড় বড় শিং সব রাম ছাগল সব। এই জাতটা নেই আশেপাশের মধ্যে, এই যে রাম ছাগলের জাতটা। আপনি দেখুন। এবার বলো কোনটা কি ছাগল, সেটা বলো। কটা করে বাচ্চা দেয়? এই ছাগলটার বাচ্চা 3টি করে হয়, এই ছাগলটার বাচ্চা। আর তার এপাশে এটা 2 করে। আর এ পাশে এই ছাগলটা হয় 4টি। এই যে ধারেটা, এটা 4টি হয় বাচ্চা। এই ধারেটা এটা 3টি হয়। এই যে বাচ্চা পাশে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এটাকে নাড়াও, এই পাটাটাকে একটু নাড়াও। বুঝলো বুঝলো। এই যে 21 মাস বয়স এটার। হ্যাঁ, বেশি দিন না এরা। নাইলে তো ডিম মারতে যাবে, তাই না? মারতে যাবে, ওটাই তো ভয় না। মারবি বললি তো ভয়। দেখা যায়, তো আমি আসি বলে এমনি কিছু বলে না বাবা। বছরে কত টাকা হয়? বছরে 1,20,000 টাকা হয়। আমি অন্য কোনো কাজ করি না, এই কাজে আমার সংসারটা চলে যায় আমার। কটা আছে ছাগল? ছাগল এখন 18টা আছে। বর্ষার সময় তো কমে দিয়েছে, আবার বর্ষার পরে বাইর বাবা আমাদের নদিয়া জেলায় বেশিরভাগ সময় এই গট ফার্মিংটাই বেশি করে। এই গট ফার্মিং করতে গেলে এরকম ভাবে মাঠে নিয়ে এসে তাকে
চড়াতে হবে, তাকে খোলা রেখে দিতে হবে, তবেই সে কট ফার্মিং করতে পারবে। ছাগল পোষা কত কঠিন! খুব কঠিন বাবারে, বর্ষায় এই শীতকাল যেমন বর্ষাটায় কষ্ট বেশি। হ্যাঁ, বর্ষাটায় খুব পরিশ্রম করতে হয়, কিন্তু বাড়ছে নাকি খায় না কিচ্ছু। আমার মাঠে ছাড়া খাবে না, যত বৃষ্টি হোক মাঠে যেতেই হবে একবার, উপায় নেই। দিন অন্তর 3 ঘন্টা নামতেই হয় মাঠে, জল কাদা যাই হোক। আপনি দেখবেন কীরকমভাবে ছাগল আমার খাইছে মাঠে, ওপরে বৃষ্টি আসছে পড়ছে তাও খাইছে, যাইছে না বাড়ি। রোগ বাগ কেমন হয়? রোগ বাগ হয় না কিচ্ছু, আমার রোগ কোনো ব্যাপার নেই। জল বেশি, সর্দি কাশি কিচ্ছু নেই আর, 12 মাসের জন্যে। এরকম ছাগল আমি পাইনি আর আমি। তিনটে দিবি ধরি একবারে ঠিক করি, আর হবে না। ছাগলগুলো মজার সঙ্গে কি সুন্দর করে খাচ্ছে, তাই না? দেখুন না কি সুন্দর লাগছে। যারা গট ফার্মিং করেন তারা নিশ্চয় দেখতে পাচ্ছেন, মাঠে খোলা জায়গায় তারা তাদের নিজের ইচ্ছা মতো ঘাস পাতা খাচ্ছে। এটাই হচ্ছে গট ফার্মিং। যাওয়ার আগে সাবস্ক্রাইব করে যাবেন।